শয়তান চায় যে মানবের কারণে, আদম আলাইহিস সালামের কারণে আমি বিতাড়িত হয়েছি, পদমর্যাদা আমার উচ্চ অবস্থান থেকে অনেক নিম্নে চলে আসছে। সেই জন্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি বনি আদমকে ধোঁকার মধ্যে ফেলে দেব, যেটা হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا ربي لا أبرح أغفي عبادك ما دامت أرواحهم في أجسادهم। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শয়তান, নিশ্চয় শয়তান বলল আল্লাহ পাককে উদ্দেশ্য করে, হে আল্লাহ, ইজ্জাতিকা ইয়া রব্বি, আপনার ইজ্জতের সম্মানের কসম দিয়ে বলছে। আল্লাহকে শয়তান বলতেছে, যে আল্লাহ পাককে বলতেছে আপনার ইজ্জতের কসম দিয়ে বলতেছে কি, লা আবরাহু উখবিয়া ইবাদাকা মা দামাত আরওয়াহু ফি আজসাদিহিম। বনি আদম, যেহেতু আদমের কারণে আমি অনেক অপমানিত, লাঞ্ছিত, আমি সম্মান থেকে অসম্মানিত হয়ে গেছি, এই বনি আদমের দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত, বনি আদমের দেহের মধ্যে, এবার মুসলমান হোক অমুসলমান হোক যেই হোক না কেন, বনি আদমের প্রাণ যতদিন দেহের মধ্যে থাকবে আমি তাদেরকে গোমরা করতেই থাকব। এটা আল্লাহ পাকের কাছে সে আবদার করেছে, এবং আরেকটা আবদার করেছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। সেটাও আল্লাহ পাক কবুল করেছেন। রগ রেশায় ঢুকতে পারে, সেটাও আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছেন। তো শয়তান আল্লাহ পাকের ইজ্জতের কসম দিয়ে বলতেছে যে আল্লাহ, যেহেতু তাদের কারণে আমি অপমানিত, আমি তাদের রগ রেশায় ঢুকে, তাদের অন্তরের মধ্যে ঢুকে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে আপনার থেকে আলাদা করে ফেলবো, গুনার মধ্যে লিপ্ত করে ফেলবো, তো ওয়াসওয়াসা দিব, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে সে ধোঁকা দিয়ে থাকে। তো এই কথা শুনে আল্লাহ পাক শয়তানকে একটা জবাব দিয়েছিল। ফাকালা রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফিরুকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, আল্লাহ পাক তখন শয়তানকে বলছিল যে আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, উচ্চ মর্যাদার কসম করে আমি বলছি। শয়তান তো শুধু আল্লাহর কাছে বলছিল যে আপনার ইজ্জতের কসম, আমি তাদেরকে ধোঁকা দিব। আর আল্লাহ পাক বলছেন আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি যে আযালু আগফিরা লাহুম, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব যতক্ষণ বান্দা আমার কাছে মাপ চাইবে। সুবহানাল্লাহ। বান্দা তোমার ধোঁকার মধ্যে পড়ে, শয়তান কি বলতেছে, তোমার ধোঁকার মধ্যে পড়ে বান্দা অনেক অন্যায় করবে, কিছু অন্যায় করবে সগীরা, কিছু গুনার মধ্যে কবিরা, বড় গুনাহ ছোট গুনাহ, আমাদান কসদান, বান্দা কিছু গুনাহ করে থাকে, ইচ্ছায় করে থাকে, অনিচ্ছায়ও করে থাকে, কিছু গুনাহ বান্দা করে থাকে, জেনেও করে থাকে, না জেনেও করে থাকে। অনেক গুনাহ আছে আমরা জানি এটা গুনাহ, গুনাহের কাজ জানি, মিথ্যা কথা বলা গুনাহকে সবাই জানে। বেপর্দা থাকা, অন্য পর পুরুষের সাথে মহিলাদের দেখা, মহিলাদের সাথে পুরুষদের দেখা, এটা হারাম, সবাই জানে। সুদের মধ্যে লিপ্ত থাকা হারাম, সবাই জানে, এটা জানা গুনাহ, আমরা করে ফেলি। আবার কিছু আছে অজানা গুনাহ, গুনাহ হয়ে চলতেছে, আমরা জানি না। যেমন যারা মনে করেন আল্লাহ পাক মুখের সৌন্দর্য পুরুষের দাঁড়িয়ে দিয়েছে, এই ক্লিন শেপ করতেছে, আর গুনাহ চলতেছে, সবসময় গুনাহ লেখায় চলতেছে, মানুষের ধোঁকার মধ্যে ফেলে দেওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য মনের মধ্যে সবসময় খারাপ বুদ্ধি মনের মধ্যে আটতেই থাকে। কিভাবে একটা মানুষকে লজ্জা দেওয়া যায়, কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে ক্ষতি করা যায়, এই যে মানুষের অন্তরের মধ্যে কথাগুলো থাকে, এই মানুষের গুনাহ লেখা চলতেই থাকে সব সময়।
আপনি চলতেছেন, হাঁটতেছেন, হঠাৎ একজন বেগানা নারী আপনার সাথে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, গুনাহ লেখা হয়ে গেছে, আপনি এটা বুঝতেও পারেন না যে গুনাহ হয়েছে। হ্যাঁ, হাসি খুশি চলে, কথাবার্তা চলে, আপনি মিথ্যা কথা বলে ফেলছেন, যেটা ঘটে না এটা করে ফেলছেন, তারপরে অন্য একজন মানুষের গীবত করে ফেলছেন, কবিরা গুনাহ, বড় গুনাহ হয়ে গেল, চলতেছে গুনাহ, কিন্তু বান্দা বুঝতে পারে না। জানাও গুনাহ, অজানাও গুনাহ, কত গুনাহ মানুষ করে ফেলে। এইভাবে রাতের অন্ধকারে মানুষ গুনাহ করে, দিনের আলোতে মানুষ গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, অপ্রকাশ্যে গুনাহ করে। এই যতই গুনাহ করুক, এই শয়তান অস্ত্রশা দিয়ে মানুষের গুনাহ করে। আর আল্লাহ পাক শয়তানকে বলে দিয়েছেন যে ও ইজ্জতি ও জালালি ও ইরতিফাই মাকানি লা আযুলু আগফিরা লাহুম মাস্তাগফারুনি, বান্দা যতক্ষণ আমার কাছে ইস্তেগফার করতেই থাকবে, আমি আল্লাহ তাদেরকে কি করব, ক্ষমা করে দিতেই থাকবো, যদি বান্দা ঠিকমতো অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারে। ক্ষমা আমরা তো চাইতে জানি না, ইস্তেগফার আমরা করি না। একদিন আমরা কি ইস্তেগফার করি, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বুখারী শরীফ থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কসম করে বলছি যে প্রত্যেক দিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি আল্লাহ পাকের নিকট ইস্তেগফার করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম আমি প্রত্যেক দিন 70 বারের বেশি ইস্তেগফার করি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, যেন কোনো গুনাহের কালিমা অংশ আমার মধ্যে না থাকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, মাসুম, তারপরে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারগুলো করতেছিলেন। আর আমরা তো উম্মত হয়ে গুনাহ করে আল্লাহ পাকের নিজের ক্ষমা চাই না। আল্লাহ পাক কোরআনুল মাজিদের মধ্যে বলেন, ওয়াল্লাহু তাআলা ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা সকলেই জামিআ, তোমরা সকলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তোমাদের অন্যায়ের জন্য ক্ষমা চাও। হে মুমিনগণ, তোমরা ক্ষমা চাও, যদি এটা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক বলছেন তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ তোমরা অনেক গুনাহ করে ফেলছো, এটা যদি গুনাহটা যদি থেকে যায় তাহলে এটার জন্য তোমাকে অনেক খেসারত দিতে হবে। আর এই দুনিয়া থাকাকালীন যদি তুমি এটা ক্ষমা নিয়ে যেতে পারো তাহলে তোমার পরকালীন জীবন উজ্জ্বল হয়ে যাবে। কারণ তোমার কৃত গুনাহগুলো আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন তাহলে তোমার নেক ছাড়ার কিছুই বাকি থাকবে না। যে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাকের কাছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, এই আয়াত আল্লাহ বলেন তোমরা আল্লাহ পাকের নিকট তওবা করো, গুনাহের জন্য তওবা করো। কিভাবে করবে তওবা? আল্লাহ, গুনাহ করেছি, এটা আমার অন্যায় হয়েছে, অনুতপ্ত হতে হবে, আমার এটা ভুল হয়েছে, আর ভবিষ্যতে আল্লাহ এই গুনাহ করব না, এবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যদি আমি যে গুনাহটা করেছি এই গুনাহটা আবারও করার নিয়ত থাকে, বা পরের দিন আবারও করি, কিছুক্ষণ পরে আবারও করি, তাহলে এই তওবা আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এটা তওবাই নাসুহা না। আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেসভাবে তওবা করো। যে তওবা খালেস কোনটা? যেটা করার পরে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, সামনে আর এই কাজটা করা হবে না, এই অন্যায় আল্লাহ পাক আর জীবনও করবো না, আমি যেভাবে হোক করে ফেলছি। হ্যাঁ, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, শয়তানের ফাঁদে পড়ে হোক, অন্যায় হয়ে গেছে, আল্লাহ এই গুনাহ আর করবো না, আপনি আমাকে কি করেন, ক্ষমা করে দেন।
চাইতে হবে এইভাবে। যদি এটা করা হয় আল্লাহ পাক বলেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি এটা করতে পারে কোনো মানুষ, আল্লাহ পাক তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। এবং তোমাদেরকে আল্লাহ বলছে ইউদখিলুকুম জান্নাত, এমন জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, একেবারে আরামদায়ক চারটা জিনিস, পানি, শরাব, মধু, দুধ, পানি, কোমল পানীয়, চারটা মিশ্রণে জান্নাতের নিচ দিয়ে আপনার এই নহর প্রবাহিত। আল্লাহ বলছে মিন তাহতিহাল আনহার, নদী সমূহ প্রবাহিত এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখবো। এই যদি পরিবেশটা থাকে, ঝর্ণা থাকে, পানি থাকে, পশু পাখি থাকে, ফল থাকে, গাছ থাকে, শোয়ার ব্যবস্থা থাকে, এটা অনেক একটা উত্তম একটা পরিবেশ যেটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন। যারা এই তওবা করে আল্লাহ পাকের নিকট ফিরে আসবে তাদের জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য আমি এই পুরস্কারটা রেখে দিয়েছি। আল্লাহ পাক এই তওবা করার জন্য বারবার নির্দেশ প্রদান করে তারপরে আমরা যে এই গুনাহগুলো করতেছি, গুনার মধ্যে আমরা হতাশ হয়ে যাই, যেন না যাই যে আল্লাহ আমরা তো গুনাহ করে ফেলছি, আমাদের কি উপায় হবে? পরকালীন জীবনে এই গুনাহ যদি আমরা এই গ্রেপ্তারি হয়ে পরনে জারি হয়ে যায়, আমরা আপনার কাছে কি দিয়ে কোন মুখে বলবো যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন? এরকম হতাশাগ্রস্ত মনে হয় যেন আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করবে না, এত অধিক গুনাহ আমার হয়ে গেছে। এরকম যাদের হতাশা, আল্লাহ পাক বলছেন না, হতাশার কোনো কারণ নাই। বান্দা যদি তওবা করে আল্লাহ পাকের নিকট ফিরে আসে, আল্লাহ পাক মানুষকে কি করেন না, হতাশ করেন না। যেমন আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, উম্মতদেরকে আপনি বলে দেন যে হে আল্লাহর বান্দারা, ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের প্রতি গুনাহ করতে করতে অত্যাচার করে ফেলছো, জুলুম করে ফেলছো, নিজের আত্মার প্রতি নিজে। আল্লাহ পুত পবিত্র অন্ত দিয়েছেন আমাদেরকে, গুনাহ করতে করতে এটাকে আমরা জং ফেলে দিয়েছি, হ্যাঁ এটাকে একবারে মরিচিকা করে ফেলে দিয়েছি। এরকম যারা বান্দা রয়েছে, তোমরা হতাশ হইও না। তোমরা যারা এই কাজটা করেছো, গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি অসদাচরণ করেছো, অন্যায় করেছো, গুনাহ করতে করতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। মনে রাখবা, তোমরা যত গুনাহ করেছো, গুনাহ যত পাহাড় পরিমাণ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে হাজার হাজার গুণ বেশি। সুতরাং তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, কোনো কর্মের কারণে নয়, বিনা শর্তে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। চাইতে হবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাক বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজেও ক্ষমা চেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দৈনিক 70 বারের বেশি। আমাদেরকেও ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, যেহেতু রহমত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে আবৃত্ত করে রেখে দিয়েছেন। আর কি করবেন আল্লাহ পাক? শুধু ক্ষমা করবেন না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি আল্লাহ রহমতের ছায়ার মধ্যে আমরা আশ্রয় নিতে চাই, ক্ষমা চেয়ে তওবা করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, যদি গুনাহ ক্ষমা চাইতে জানো, ফিরে আসতে পারো, আমার দরবারে আবার চলে আসতে পারো, আমার হুকুমের মধ্যে চলে আসতে পারো, তাহলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় তোমাদের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এটা আল্লাহ পাকের গুণ, সিফাতি গুণ, যে আল্লাহ পাক ক্ষমাশীল, এটা আল্লাহ পাকের গুণবাচক নাম। আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক বান্দার প্রতি দয়া করেন, এটা আল্লাহ পাকের গুণবাচক নাম। এই নামগুলো ডেকে ডেকে আল্লাহ পাকের নিকট চাইতে হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইলে আল্লাহ পাক কী করবেন? ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফ থেকে হাদিস, যে বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অন্যায় অপরাধগুলো করলে শুধু গুনাহ লেখা হয় বিষয়টা এরকমও নয়, আরও কিছু আছে। যে বান্দা যখন গুনাহ করলে তার আমলনামায় গুনাহ লেখা হয়। কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে। ডান কাঁধের ফেরেশতা আমরা যা করি সবসময় আমাদের কাছে আছে, লিখতে থাকে নেক। আর বদগুলা করলে বাম কাঁধের ফেরেশতা তাও লিখতে থাকে, লেখা হয়। এটা পরকালীন জীবনে আল্লাহ পাকের দরবারে এই দুই ফেরেশতার সামনে পেশ করবে এই বান্দার আমলনামা। দুনিয়াতে বালেগ হওয়া থেকে মৃত্যুবরণ পর্যন্ত যা করছে আল্লাহ এই আমলনামা। সুযোগ নাই, সময় দেওয়া আছে, স্থান দেওয়া আছে, ভিডিও রেকর্ড করা আছে। মিথ্যা বলার কোনো সুযোগ নাই, কোনো কিছু সুযোগ নেই মিথ্যা বলার। এই যে করার পরে গুনাহ তো লেখা হয়ে গেছে, তওবা করলো না, দুনিয়াতে এই গুনাহ করার কারণে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক যে কলব দিয়েছেন, আত্মা দিয়েছেন, আত্মার উপরে দাগ পড়তে থাকে, জং করতে থাকে, এটা ঝং হয়ে যায়, জং পড়ে থাকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনতা বা ওয়াস্তাগফারা, যখন বান্দা গুনাহগুলো স্মরণ করে আল্লাহ পাকের নিকট ক্ষমা চায়, তখন ওয়াস্তাগফারা, আল্লাহ যদি ক্ষমা করে দেন, যদি ক্ষমা করে দেন সুকিলা কলবুহু, তখন এই ক্ষমার দ্বারা অন্তরটা আস্তে আস্তে ওই গুনাহগুলো, দাগগুলো আস্তে আস্তে সরে যায়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ক্ষমা চাইলে আস্তে আস্তে ক্ষমা চাইতে চাইতে জিকির করতে করতে বান্দার কলবের মধ্যে যে দাগ পড়ে আছে দাগটা আস্তে আস্তে বসে যায়। আর ওয়াইন জাদাত হাত্তা তা'লুয়া কলবুহু, যদি ক্ষমা সে না চায়, দাগটা দিন দিন দাগের প্রতি দাগের উপর দাগ, দাগের উপর দাগ পড়তে পড়তে এটা বিশাল জংয়ের মতো হয়ে যায়। যেমন কোরআন পাকে আল্লাহ পাক বলছেন যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করছেন যে তাদের অন্তরের মধ্যে জং, মরিচিকা পড়ে আছে, মরিচিকা লেগে গেছে গুনাহের কারণে। এই মরিচিকাটাই হলো গুনাহ করতে করতে মানুষের অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যদি ফাইন তাওবা, যদি কেউ তওবা করে, আর গুনাহ করব না, অন্যায় হয়েছে এরকম আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ পাকের নিকট তওবা করে ওয়াস্তাগফারা, আল্লাহ পাক তাদের গুনাহ ক্ষমা করে দেন। সুকিলা কলবুহু, তাদের অন্তরটা আস্তে আস্তে কী হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, দাগটা উঠে যায়। সেজন্য আমাদেরকে সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তওবা ইস্তেগফার করতেন, প্রত্যেক নামাজের পরেই বেশি বেশি করে অন্যান্য জিকির আজকারের সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইভাবে তওবা ইস্তেগফার করা আমাদের দরকার। আর যত সম্ভব গুনাহ থেকে ফিরে আসা দরকার। আমরা সবাই জ্ঞানমান মানুষ, কোন কোন কাজের মধ্যে গুনাহ হয় এটা আমাদের অনেক বেশি জানা। যদি কোনো কাজ জানা না থাকে সেটা জেনে নেওয়া দরকার। গুনার কাছ থেকে ফিরে আসতে হবে আর তওবা করতে হবে। এর দ্বারা আল্লাহ পাক মানুষদেরকে ক্ষমা করে দিবেন, রহমতের দ্বারা আবৃত্ত করে পরকালীন জীবনে জান্নাত প্রদান করবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহ পাকের এই বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো আমাদেরকে আল্লাহ পাক আমল করার, মেনে চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।